Hello everyone. হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে 16 মার্চ। আজকে আমাদের গানের প্রোগ্রাম আছে শিশির মঞ্চে বসন্ত উৎসব উপলক্ষেই। তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি রবীন্দ্র সদন থেকেই। বাস থেকে নেমে পড়েছি, পেছনে কয়েকজনই আছে, বাকি সবাই এসে গেছে। আমরা একটু লেট হয়ে গেছি আজকে। 4টে ঢোকার টাইম ছিল, এখন মোটামুটি ওই 4:15-20 বাজে। খুব বেশি দেরি হয়নি। প্রোগ্রাম শুরু হচ্ছে 5টা থেকে, তো হাতে অনেকটা টাইম আছে। ধীরে সুস্থে যাই, কোনো তাড়াহুড়ো নেই। এই যে নন্দন ক্রস করছি, আর এখান দিয়েই মনে হচ্ছে ঢুকতে হবে। এই তো সমাবেশ মনে দাঁড়িয়ে আছে শিশির মঞ্চের গেট। আমরা ব্যাক সাইড দিয়ে গ্রিন রুম দিয়ে ঢুকছি, একদম ডাইরেক্ট স্টেজে। ওইদিকের গেট দিয়ে না, এদিক দিয়ে ঢুকছি। আজকে আমাদের গানের অনুষ্ঠানটা এই স্টেজেই হবে। এখানে এই নাচের গ্রুপ লাস্ট মিনিটে একটু প্র্যাকটিস করে নিচ্ছে স্টেজে। আর শিশির মঞ্চের নিয়ম অনুযায়ী এখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ না। আমাদের গ্রুপে যখন গান হবে তখন গ্রুপের কেউ একজন ভিডিও করতে পারবে। তো সেই জন্য ভিডিও আর করতে পারবো না। ইউটিউবে গান দিলে কপিরাইট দিয়েই দেয়। তো সেই জন্য দেখা যাক কতটা আমি দেখাতে পারি ভিডিওটা। কোথায় পাবি মান? পাষাণ গাঁথা প্রাসাদ পরে আছেন ভাগ্যবন্ত। মেহাগিনীর মঞ্চ জুড়ি ৫০০০ গ্রন্থ। সোনার জলে দাগ পড়ে না, খুলে না কেউ পাতা। অস্বাদিত মধু যেন যুথি অনাঘ্রাতা। এ তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে। সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ। মরণে গারালো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো
বর্ণালীতে আজকে ডলি মুখার্জির স্মৃতিতে অমিতাভ মুখার্জি তার এক পুত্র সোমা ব্যানার্জি এখন বাজে 7:30টার মতো, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমরা এক্সাইটেড এখানে চলে যাচ্ছি, এখান থেকেই বাস ধরবো। আর স্কুটি তো আমার বেলেপোলেই রাখা আছে, স্কুটি নিয়ে বেলেপোল এসেছি। তো এখান থেকে বাস ধরে বেলেপোল যাব, বেলেপোল থেকে স্কুটি নিয়ে বাড়ি। এসে গেছি বেলেপোলে, এবার নেব স্কুটি এখান থেকে। বাড়ি এসে গেছি অনেকক্ষণ, অ্যাজ ইউজুয়াল ভালো করে ফ্রেশ হয়ে গেছি। ভীষণ গরম লাগছিল রাস্তায়, বাসে এত ভিড় মানে কি বলবো। এখন বৃষ্টি এসে গেছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর আজকেও আমাদের একটা প্রাপ্তি হয়েছে। আজকের প্রাপ্তি এই মেডেলটা, শিবপুর ঝুমুর কালচারাল হাওড়া, শ্রীমতী বর্ণালী মজুমদার। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটার উদ্যোক্তা ছিলেন উনি। আমরা শিশির মঞ্চের মতো জায়গায় অনুষ্ঠান করতে পেরে আজকে ভীষণ খুশি। আমার জীবনে তো প্রথমবার এরকম স্টেজে আমি স্থান পেলাম। আর সোমা পিসুমণিকেও অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। বাইরে তো বেশ জোরেই বৃষ্টি এসেছে, এখন তো ওয়েদার আপডেটে বৃষ্টি কদিন রয়েইছে, দেখা যাক কী হয়। বৃষ্টি আমার খুব একটা যে ভালো লাগে তা না, মানে আমি বেসিক্যালি না ঠান্ডা সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি, মানে কোনো কিছুই বেশিটা সহ্য করতে পারি না, অল্পের ওপর হলে ঠিক আছে। আর এই মাম্মাম তো কাজে ব্যস্ত, ওনার অনেকক্ষণ পর আমাকে পেয়েছে, আমার পাশেই ওই জন্য বসে আছে, বসে বসে খেলছে। আর এই আমাকে আমার সিঁদুরের একটা পুরনো কি বলে এটাকে স্টিক ছিল, ওইটা শেষ হয়ে গেছে, ওইটাই ও নিয়ে এখন খেলছে। ও নিজে একবার করে টিপ করছে, আমাকে একবার টিপ করিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা কতটা বড় হলো আমি এখনও বুঝতে পারছি না, তবে কপিরাইট হয়তো ইউটিউব থেকে দেবে, সেই জন্য গান হয়তো আমাকে কেটে ছোটো করেই দিতে হবে। তো গানগুলো আমি ভেবেছি শর্টসে ছাড়বো, শর্টসে হয়তো কপিরাইট পাবো না, তো গানগুলো আমি আলাদা করে শর্টসে ছাড়ার খুব ইচ্ছা আছে আমার, যদি কপিরাইট না দেয়। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আমাকে কমেন্টস করে জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে। আর সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো সকলকে টাটা, বাই।